আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অন্যদেরকে বন্ধু বানালো, ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, সুদখোরদেরকে, মদখোরদেরকে, এরকম দেবীদেরকে কারা বন্ধু বানালো আল্লাহ তাআলা এটা দেখে নেবেন না, এমনি তোমাদেরকে ছেড়ে দিবেন। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করছো আল্লাহ তাআলা এগুলো ভালো করে জানেন। সূরা তওবা 16 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আর এক আয়াত সূরা বাকারার 155 নম্বরে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দেখাইয়া, বিভিন্ন ভীতির মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে এবং জান মাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে তোমাদের পরীক্ষা করব। মুমিনদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। স্বর্ণ যদি সুন্দরী নারীর গলায় হার হয়ে ঝুলতে চায়, আগুনে তাকে পোড়া খেতে হবে, হাতুড়ির বাড়ি খেতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত যদি পেতে চাও, ও মুমিনেরা, তোমাদেরকেও সেই দুনিয়ার আগুনে পোড়া খেতে হবে, জুলুম নির্যাতন সহ্য করতে হবে, তোমাদেরকে হাতুড়ির বাড়ি খেতে হবে। এরপরই আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করবেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আর বলেছেন সূরা আনকাবুতের 2-3 নম্বর আয়াতে, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করলো আমি ওদেরকে এমনি ছেড়ে দিব, আন ইউতরাকু, ছেড়ে দিব, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আন ইয়াকুলু আমান্না, তারা বলবে যে আমরা ঈমান এনেছি, এই দাবি করলো আর এতে আমি ছেড়ে দিব, এইটাই মনে করেছে। তারা বলবে আমরা মুমিন, এরপরে বিশ্বাস করবে দুর্গা দেবী গজের পিঠে চড়ে আসলে, হাতির পিঠে চড়ে আসলে দেশে ফল ফসলে ভর ভরে যায়। এরপরে বিশ্বাস করবে যে সুদ খাওয়া হালাল, ঘুষ খাইলে কি হয়। এরকম ভাবে আল্লাহর বিধানকে তারা মানবে না। এরকম তারা ঈমানের দাবি করবে, দেখে এমনি ছেড়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইফতানুন, পরীক্ষা করা হবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তাদের আগের লোকদেরকেও পরীক্ষা করেছি। ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা অবশ্যই জেনে নেবেন কারা তাদের দাবিতে সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আমরা সত্যি আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের মাওলা, এ কথা বিশ্বাস করি কিনা, নাকি আমরাও মিথ্যাবাদী, এটা আল্লাহ অবশ্যই পরীক্ষা করে দেখবেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা ইয়া কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আশাদ্দু বালাআন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে সবচেয়ে বেশি বালা মুসিবতে আক্রান্ত হয় কারা, বিপদে পড়ে কারা? ক্বালা আল আম্বিয়া, বলেন সবচেয়ে বিপদের সম্মুখীন হন আম্বিয়াগণ, নবীগণ। তারা নবীরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, পরীক্ষা আল্লাহ বেশি করেন। সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে আল্লাহর কাছে যার স্তর যতটুকু সে অনুযায়ী তারা পরীক্ষার সম্মুখীন হন। হাত্তা ইউবতালার রাজুল আলা কদরি দীনিহি, এভাবে যার দিন যতটুকু সেই দিন অনুযায়ী তাকে পরীক্ষা করা হয়। ফাইন কানা সুলবুদ্দিন ইস্তাদ্দা বালাহু, তার দিন যদি শক্ত হয় বালা মুসিবত শক্ত হয়, কঠিন হয়। ওয়াইন কানা ফি দীনিহি রিক্কাতুন, আর যদি দিনের ক্ষেত্রে তার ঈমান দুর্বল হয় বালা মুসিবতটাও দুর্বল হয়। সোয়াবুল ঈমান বাইহাকি বয়ান করেছে হাদিসটাকে। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে এভাবে সাবধান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাদউল্লাহ লানা আলা তাস্তানসিরু লানা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করবেন না? খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মক্কার কাফেররা চরম নির্যাতন করেছে, তিনি বললেন যে শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি জিল্লিল কাবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ছায়ায় একটা চাদর গায়ে দিয়ে চাদর মুড়িয়ে শুয়েছিলেন। আমরা আল্লাহর রাসূলের কাছে অভিযোগ করলাম, কুলনা লাহু আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না?
আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাবেন না? আমরা তো শেষ হয়ে যাচ্ছি, আমরা তো একেবারে আর সহ্য করতে পারছি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা কানার রাজুলু ফী মান ক্বাবলাকুম, জেনে রাখো তোমাদের আগেও যারা তোমাদের এই পথে চলেছে, তাওহীদের পথে চলেছে, আল্লাহর জমিনে এক আল্লাহর গোলামি করার জন্য যারা ঘোষণা দিয়েছে, ইউহফারু লাহু ফিল আরদে, তাদের জন্য জমিনে গর্ত খনন করা হয়েছে, ফায়ুজালু ফীহি, তাদেরকে সেই গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, ফায়ুজাউ বিল মিনশার, এরপরে করাত আনা হয়েছে, ফায়ুদাউ আলা রাসিহি, অথবা সেই করাত তাদের মাথার উপরে রেখে দেওয়া হয়েছে, ফায়ুশাক্কু বিসনাতাইনে, এরপরে তাদেরকে সেই করাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, চিরে ফেলা হয়েছে। ওয়ামা ইয়াসুদ্দু যালিকা আন দীনিহি, এরপরেও তারা তাদেরকে দিন থেকে চুল পরিমাণ সরাতে পারে নাই। ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদীদ মা দুনা লাহমিহি মিন আযমিন ওয়া আসবি ওয়া মা ইয়াসুদ্দু যালিকা আন দীনিহি, জেনে রাখো তোমাদের আগের লোকদের এক একজন মুমিনকে লোহার চিরুনি দিয়ে তাদের শরীরের থেকে গোশতগুলিকে খসিয়ে ফেলা হয়েছে। ওয়া মা ইয়াসুদ্দু যালিকা আন দীনিহি, এরপরও তাদেরকে এত জুলুম নির্যাতন তাদেরকে দিন থেকে চুল পরিমাণ সরাতে পারে নাই। আজকে তোমরা আমার কাছে এখন অভিযোগ করছো, জেনে রাখো আল্লাহু লা ইউতিম্মান্না হাযাল আমরা, জেনে রাখো আল্লাহ তাআলা এই দ্বীনকে পরিপূর্ণ করেই ছাড়বেন। হাত্তা ইয়াসির রাকিব মিন সানা ইলা হাজরামুত, এমনকি একজন আরোহী, একজন পথিক সানা থেকে হাজরামাউত পর্যন্ত একা একা ভ্রমণ করবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আবিযিবা আলা গানামিহি, অথবা বকরিটা বাগে নিয়ে যায় কিনা এই ভয়টা থাকবে, এছাড়া আর কোনো ভয় থাকবে না। এরকম একটা পরিবেশ আসবে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা বড় তাড়াহুড়া করছো। বুখারী শরীফের হাদিস নাম্বার 3612 নাম্বার, 6943, 3416, আবু দাউদের 2649, নাসাই শরীফের 5893 নম্বর হাদিস, বিভিন্ন কিতাবে আছে। এই হাদিস আমাদেরকে জানিয়ে দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিলেন যে তোমাদের উপরে সেই জুলুম নির্যাতন আসবে, জেনে রাখো এর পরেও তোমাদের যদি দিনে উপর অটল থাকতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদের নুসরাত করবেন। যেটা হাদিসের শেষ অংশে বলা হয়েছে যে আল্লাহ তাআলা এই দ্বীনকে পূর্ণ করেই ছাড়বেন। আর বাস্তবে তাই হয়েছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদেরকে মনে রাখতে হবে, মক্কার যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালির উপরে চিৎ করে শুয়ে নির্যাতন করা হচ্ছিল, আম্মার ইবনে ইয়াসিরকে নির্যাতন করা হচ্ছিল, ইয়াসিরের পরিবারকে নির্যাতন করা হচ্ছিল, এমনকি আবুল জাহাল আম্মার ইবনে ইয়াসিরের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছে। ইসলামের প্রথম শহীদ একজন মহিলা, যে ইসলামের জন্য জীবন দিয়েছে, তবুও তাওহীদের থেকে, আল্লাহর একত্বের থেকে এক চুল পরিমাণ সরে নাই। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নির্যাতন চোখে দেখলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিহাদের হুকুম দেওয়া হয় নাই। তিনি সান্ত্বনা সাবরানিয়া আল ইয়াসির, সাবরানিয়া আল ইয়াসির, হে ইয়াসিরের পরিবার, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো। ভাইরা আমার, আমাদের মনে রাখতে হবে এরকম জুলুম নির্যাতন যুগে যুগে কুফাররা করেছে। আপনারা জানেন, ইতিহাস পরিষ্কার করে দেয়। আমি আশ্চর্য হবেন, যখন 1846 সালে মহারাজা গোলাম সিং কাশ্মীর খরিদ করল এবং জোরপূর্বক সেখানে তার শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল, তখন দুইজন মুসলিম নেতা, একজন মল্লি খান আর একজন সবুজ আলী খান, তারা এর প্রতিবাদ করল। তখন গোলাম সিং এই দুই নেতাকে ধরে এনে উল্টার টানিয়ে, রশি দিয়ে উল্টা করে পা উপরে দিয়ে নিচের দিকে টানিয়ে তার দরবারে যখন ঝুলন্ত অবস্থায় চামড়া খোলার নির্দেশ দিল এবং চামড়া খুলতে আরম্ভ করলো, এই ভয়ানক দৃশ্য এমন ছিল, গোলাম সিং এর ছেলে রামবীর সিং সহ্য করতে না পেরে দরবার থেকে বেরিয়ে যাচ্ছিল। গোলাম সিং তাকে ধমক দিয়ে বলল, যদি এই দৃশ্য দেখতে না পারো, সহ্য করতে না পারো, তাহলে তোমাকে আমি যুবরাজ বানাবো, আমার পরে তুমি রাজা হতে পারবে না। ভাইরা আমার, এরকম জুলুম নির্যাতন করা হয়েছে। শুধু এ পর্যন্তই নয়, যুগে যুগে যারা হকের কথা বলেছে তাদের উপরে জুলুম নির্যাতন হয়েছে। আমরা ইতিহাস থেকে দেখি, হযরতে
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত তার জাতিকে দাওয়াত দিয়েছেন, আর তার জাতি তাকে চরমভাবে জুলুম নির্যাতন করেছে। এমনি ভাবে ইউনূস আলাইহিস সালাম হকের দাওয়াত দিয়েছেন, তাকে মাছের পেটে যেতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুনে যেতে হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নীল দরিয়ার তুফানে যেতে হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাথা থেকে পা পর্যন্ত চিরে ফেলা হয়েছে। ঈসা আলাইহিস সালামকে জেলখানায় ফেলে দেওয়া হয়েছিল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর পর্যন্ত ক্রন্দন করতে হয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান শহীদ করা হয়েছে, মাথা ভেঙে দেওয়া হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালির উপরে চিৎ করে শোয়ানো হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টুকরা টুকরা করা হয়েছে। জারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চক্ষু উঠিয়ে দেওয়া হয়েছিল। লাবিনার চামড়া খুলে ফেলা হয়েছিল। বদরের যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হলো। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হলো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 12 টুকরা করা হয়েছিল। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের আঙ্গারের ভিতরে ছোঁয়া রাখা হয়েছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার ফাঁসিতে ঝুলানো হয়েছিল, আর ফাঁসির কাস্টে ঝুলে তিনি কবিতা পড়েছিলেন, ফালাস্তু লা উবালি হিনা উক্তাল মুসলিমা আলা আই শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইবারিক লি ফি আওসাল শিলবিন মুওয়াজ্জাই। আমার কোনো দুঃখ নেই, আমার কোনো পরোয়া নেই, যখন আমার এই ফাঁসি হচ্ছে, জীবন যাচ্ছে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমি জীবন দিচ্ছি। এরপরে আমি কোন কাতে ঢলে পড়ব, ডানে না বামে, সেই পরোয়া আমার নেই। খাসি যখন জবাই করে ঝুলানো হয় তখন সে চিন্তা করে না কোন দিকে ঢলে পড়ছে। ভাইরা আমার, এমনি ভাবে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য উত্তপ্ত কড়াই তেলের ভিতরে তার সঙ্গীদেরকে ঢেলে দেওয়া হয়েছিল, ইতিহাস থেকে আপনারা জেনে নেবেন। এমনি ভাবে কয়সর কিসরার দরবারে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা হকের পরচম উঠিয়েছিলেন। মুসাব ইবনে উমাইরের লাশ ফেলে দেওয়া হয়েছিল। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলাকে টুকরা টুকরা করা হয়েছিল। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 256 সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শাহাদাত বরণ করেন, এবং 27000 সাহাবী বিভিন্ন যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাজ্জাজ ইবনে ইউসুফের আদালতে জবে করা হয়েছিল। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার মধ্যে মরতে হয়েছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির পিঠে দোররা মারা হয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে লাঞ্ছিত করা হয়েছে, মদিনার গলিতে গলিতে বেঁধে বেঁধে টানা হেঁচড়া করা হয়েছে। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহিকে মসজিদের সামনে তাকে হত্যা করা হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। এমনি ভাবে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে জেলের মধ্যে হত্যা করা হয়েছে। শাহ ওয়ালিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির আঙ্গুল কেটে ফেলা হয়েছিল। মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় যেতে হয়েছে। শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহিকে অন্ধ করে দেওয়া হয়েছিল। এমনি ভাবে শাইখুল হিন্দ মাহমুদ হাসান রাহমাতুল্লাহ আলাইহি মালটার জেলখানায় গিয়েছিলেন। 14,000 উলামায়ে কেরামদেরকে দিল্লির চাঁদনী চক থেকে খয়বর পর্যন্ত গাছে গাছে ঝুলানো হয়েছিল। উলামায়ে কেরামদেরকে শুকুরের চামড়া ভিতরে ঢুকিয়ে দিয়ে এরপরে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে হত্যা করা হয়েছিল। ভাইরা আমার, যুগে যুগে ইসলামের কথা যারা বলেছে, যুগে যুগে যারা হকের কথা বলেছে, তাদেরকে ঘর ছাড়তে হয়েছে, মসজিদ ছাড়তে হয়েছে, মাদ্রাসা ছাড়তে হয়েছে। আপনাদেরকে মনে রাখতে হবে, দ্বীনের কথা আমরা যতদিন পর্যন্ত বলবো অতদিন জুলুম নির্যাতন আসবে। তারপর আমাদের মনে রাখতে হবে আমরা কাজ করছি কার জন্য? আল্লাহর জন্য। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, জেনে রাখো মুমিনদের মাওলা আছেন। মুমিনদের মাওলা কে? ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, জেনে রাখো কাফেরদের কোনো মাওলা নেই। ওদের মাওলা দেব দেবী, ওদের মাওলা দুর্গা দেবী। মুমিনদের মাওলা হচ্ছে আল্লাহ। মুমিনদের মাওলা কে? কোরআন পরিষ্কার করে দিয়েছে, যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় লড়াই করে যুদ্ধ করে, আর যারা কাফের তারা তাগুতের রাস্তায় যুদ্ধ করে। পরিষ্কার হয়ে যায় মুমিন আর কাফেরদের চিন্তা চেতনা, তাদের কাজকর্ম কি হবে। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহ তাআলার পথে যারাই আসছে তাদের কি পরীক্ষা করা হবে। চক্রান্ত যুগে যুগে হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলিহি, যারা চক্রান্ত করেছে তাদের চক্রান্তের শেষ পর্যন্ত তারাই শিকার হয়েছে। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন, এরাও সেই আগের তাদের পূর্বপুরুষ আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ফিরআউন, নমরুদদের যে পরিণতি হয়েছে, এরাও সেই পরিণতি ভোগ করার অপেক্ষায় রয়েছে। সূরা ফাতির 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা,
তুমি আল্লাহর নিয়মের মধ্যে কোনো পরিবর্তন পাবে না। আল্লাহর নিয়ম আছে, আল্লাহ তাআলা জালিমদেরকে একটু ঢিল দেন, এরপরে এমন ভাবে শক্তভাবে ধরেন তাদের পালাবার জায়গাও তারা খুঁজে পায় না। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন সূরা হিজরের 3 নম্বর আয়াতে, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাওফা ইয়ালামুন। ওদেরকে একটু ছেড়ে দাও, তারা খেতে থাকুক, ভোগ করতে থাকুক, তারা দুনিয়ায় একটু গাফেল থাকুক, অচিরে আল্লাহ তাআলা তাদেরকে ধরে ফেলবেন। এমনি ভাবে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, কুলু ওয়া তামাত্তাউ কলিলান ইন্নাকুম মুজরিমুন। তোমরা খাও এবং দুনিয়ায় মৌজ মারো, আনন্দ ফুর্তি করো, কলিলান সামান্য সময়ের জন্য, এরপরে জেনে রাখো তোমাদের পিঠের উপরে মোহর লাগে গেল, ইন্নাকুম মুজরিমুন, তোমরা মুজরিম, তোমরা অপরাধী, তোমরা অত্যাচারী, তোমরা পাপী, তোমরা আল্লাহদ্রোহী, তোমাদের পিঠে সেই সিল পড়ে গেছে। কিয়ামতের মাঠে বলা হবে, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওহে মুজরিমরা, আজকে যারা মুজরিম তারা আলাদা হয়ে যাও, মুমিনদের থেকে তাদের রাস্তা আলাদা হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীম পরিষ্কার বলে দিয়েছেন, ফালাম্মা জা আমরুনা জাআলনা আলিহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিন মানদুদ মুসাওওয়ামাতান মিন ইনদি রাব্বিকা ওয়া মা হিয়া মিনাজ যালিমিনা বিবাঈদ। সূরা হুদের 82 এবং 83 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আমি ওদের উপরে এমন চরম আযাব দিলাম, তাদের উপরে আমি জাআলনা আলিহা সাফিলাহা, উপরকে নিচে করে দিলাম, নিচকে উপর করে দিলাম, এবং নাম লেখা বৃষ্টির মতো পাথর খণ্ড তাদের উপরে বর্ষণ করলাম। ভাইরা আমার, আল্লাহ তাআলার নুসরাত আমাদের জন্য অবধারিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা। আল্লাহ তাআলা তোমাদেরকে বদরে সাহায্য করেছেন, তখন তোমরা ছিলে দুর্বল, অসহায়। আল্লাহ তাআলা আমাদের বলছিল তোমরা, সূরা বাকারার 25 নম্বর আয়াত। এরকম আল্লাহ তাআলা বহু আয়াতের কথা বলেছেন। আমাদেরকে মনে রাখতে হবে, দ্বীনের পথে আমাদের সাহায্য করে আসতে হবে, এগিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াতে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পা গুলো স্থির রাখবেন। তোমাদের পা কি রাখবেন? অটল রাখবেন, দৃঢ় রাখবেন। সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াত। এমনি ভাবে সূরা আলে ইমরানের 160 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। জেনে রাখো, আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন, ফালা গালিবা লাকুম, তোমাদের কেউ তোমাদেরকে বিজয়ী পরাজয় করতে পারবে, তোমাদের উপর বিজয় লাভ করতে পারবে না। আর ওয়াইয়াখযুলকুম, আল্লাহ যদি তোমাদেরকে অপমান করেন, তোমাদেরকে লাঞ্ছিত করেন, ফামান দাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি, তাহলে আল্লাহর পরে তোমাদের কে সাহায্য করার মতো আছে? সূরা আলে ইমরানের 160 নম্বর আয়াত। সেজন্য আমরা সর্বক্ষেত্রে সাহায্য কামনা করব কার? আল্লাহ সাহায্য কামনা করব। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন সূরা হুদের 112 নম্বর আয়াতে, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলছেন, সুতরাং যেভাবে তুমি নির্দেশিত হয়েছো সেভাবে তুমি এবং তোমার সাথী যারা তওবা করেছে সকলে অবিচল থাকো। আল্লাহ বলেছেন আমাদের নবীজিকে, ফাস্তাকিম, তুমি অটল থাকো, দৃঢ় থাকো, কামা উমিরতা, যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে। দ্বীনের ব্যাপারে কোনো আপোষ নাই, কোনো ছাড় নাই। অনেকে আজকে হেকমা করে করে আর বলে যে একটু হেকমাও অবলম্বন করা দরকার, কৌশল অবলম্বন করা দরকার। আমি জিজ্ঞেস করতে চাই, হেকমা করে করে, কৌশল করে করে আজকে যারা পিঠ বাঁচাতে চাও, তোমাদের ধারণা এই যে আমরা মরে গেলে বোধহয় ইসলাম আর টিকবে না, সেজন্য আমাদের কাছে ইসলাম ঠেকা, আমরা মরে গেলে ইসলাম রক্ষা করার কেউ নেই। আল্লাহর কসম, জেনে রাখো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে গেলেন, তখন তিনি এই চিন্তা করেন নাই, এই 313 জন মানুষ যদি মরে যায়, শহীদ হয়ে যায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে কে? এরকম চিন্তা তো তিনি করলেন না। 1000 সশস্ত্র যোদ্ধার সামনে দাঁড়িয়ে যুদ্ধ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো যুদ্ধ করেছেন, প্রত্যেকটা যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম ছিল না বেশি ছিল? অনেক কম ছিল।
তারপরেও আল্লাহ তাআলা সাহায্য করেছেন। কোরআন বলছে কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে আল্লাহ তাআলা বিশাল বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় দান করেছেন বিইজনিল্লাহ। আল্লাহর নুসরাত আল্লাহর হুকুমে হয়েছে, না কার হুকুমে। মুমিনদের সাহায্য করেন কে? কাজে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহর নবীর সাহাবীরা দ্বীনকে স্থির রেখেছেন, নিজেরা জীবন দিয়েছেন, আর আমরা নিজেদেরকে বাঁচাবার জন্য ইসলামের ছাড় দিই। সাহাবায়ে কেরাম কি করেছেন? নিজেদের জীবনকে বাজি রেখেছেন, ইসলামের সামান্য ক্ষতি বরদাস্ত করেন নাই। আপনারা জানেন আল্লাহর নবীর মৃত্যুর পরে একদিকে রোম পারস্যের বিশাল বিশাল সৈন্যবাহিনী প্রস্তুত ছিল মদিনায় হামলা করার জন্য, আর একদিকে মুসাইলামাতুল কাজ্জাব নামে ইয়ামান থেকে এক ব্যক্তি মিথ্যা নবী দাবি দেহ অনেক লোকেরা দলে দলে তার উম্মত হতে শুরু করলো, আর একদিকে একদল মুসলমান মুরতাদ হয়ে গেল। এই সময় আর একদল মুসলমান তারা বলল আমরা যাকাত দিব না। এই মুসলমানরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ত্যাগ করে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো। এই মুসলমানগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিত। এই মুসলমানগুলো নামাজ অস্বীকার করে নাই, রোজা অস্বীকার করে নাই, হজ অস্বীকার করে নাই, শুধুমাত্র একটা জিনিসকে অস্বীকার করেছে। কি করলো? ওমর ইবনুল খাত্তাবের মতো লৌহ মানব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল, ওমর, আবু বকর, এই লোকগুলো তো ইসলাম ত্যাগ করে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, নামাজ বি পড়ে, রোজা বি রাখে, হজ বি করে, এদের সঙ্গে এখন যুদ্ধ করা দরকার নাই, এরা তো আর ইসলাম ত্যাগ করে নাই। এখন বরং যারা মুরতাদ হয়ে গেছে, যারা মিথ্যা নবীর উম্মত হচ্ছে, অপরদিকে রোম পারস্য আক্রমণ আছে, এদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর যোগ্য উত্তরসূরি। আজকে মুহররমের এই মাস আসলে শিয়ারা নাচানাচি করে আর বলে আবু বকর, ওমর, ওসমানরা অবৈধ ছিল, মহাব্বতে আলীর নামে লাফালাফি করে। আশুরার দিনটাকে তারা নিয়েছে শুধুমাত্র ইমাম হুসাইনের শাহাদাতের জন্যই বোধহয় প্রসিদ্ধ। আমি আজকে আশুরার লেকচারের জন্য দেই না, যেহেতু আগে অনেক লেকচার আছে উপরে। আশুরার দিন ইমাম হুসাইনের কেন্দ্র করে প্রসিদ্ধ নয়। আল্লাহ তাআলা আসমান জমিনকে সৃষ্টি করেছেন আশুরার দিনে, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন আশুরার দিনে, চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন আশুরার দিনে। হ্যাঁ, এটা ভিন্ন বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রাখতেন এবং সাহাবীদেরকে রোজা রাখতে বলতেন। এমনকি রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত সাহাবায়ে কেরাম আশুরার রোজাকে ফরজ হিসেবেই পালন করতেন। এরপরে যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন আশুরার রোজা যার মনে চায় রাখো, যার মনে চায় নাও রাখতে পারো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আশুরার দিনে তো ইহুদি খ্রিস্টানরা রোজা রাখে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ওদের বিরোধিতা করো, তোমরা আশুরার সঙ্গে একদিন আগে অথবা একদিন পরে মিলাইয়া রোজা রাখো। রোজা রাখার ক্ষেত্রে পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের সঙ্গে কোন রকম মিল রাখতে আল্লাহ রাসূল বর্জন করলেন, নিষেধ করে দিলেন। আর আজকে যারা আল্লাহর বিধানকে বাতিল করে সেই ইহুদি খ্রিস্টানদের বিধানকে বাস্তবায়ন করেছে, যারা ইহুদি খ্রিস্টানদেরকে মুমিনদের পরিবর্তে বন্ধুরূপে গ্রহণ করেছে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে মুমিনদের পরিবর্তে বন্ধু বানাইও না। ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। জেনে রাখো, তোমাদের থেকে যে ব্যক্তি বা যারা ওই ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে, সে ব্যক্তি মুসলমান হতে পারে না, সে ব্যক্তি ওদেরই একজন। এভাবে পরিষ্কার করে দিল। আজকে সেই ইহুদিদের সঙ্গে আমরা মিল মহব্বত রাখি, যাই হোক, এটা ভিন্ন বিষয়। এই আশুরার দিনে ইমাম হুসাইনও শাহাদাত বরণ করেছেন। এর দ্বারা আশুরার দিনের মর্যাদা না, বরং আশুরার দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করায় তার শাহাদাতের মর্যাদা আরো বৃদ্ধি পেয়েছে। আমরা এখান থেকে কি শিখবো? এখান থেকে এটা শিখবো না বুক চাপড়াবার বলবো হায় হাসান হায় হুসাইন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। ওই ব্যক্তি আমাদের মুসলিমদের অন্তর্ভুক্ত নয়
যারা বুক চাপড়ায়, গাল চাপড়ায়, জামা ছিঁড়ে ফেলে, আর দাবে দাওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের মতো যারা ডাকাডাকি করে, ওয়া হাসানা ওয়া হোসেনা, হায় পাহাড় ছিলে তুমি, তুমি অমুক ময়দান ছিলে, এইরকম যারা চিৎকার করে, এরা আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। সুতরাং সে অনুযায়ী শিয়া মুসলমান হতে পারে না। আমি শিয়াদের নিয়ে আজকে আলোচনা করছি না, যেহেতু মুহররমের মাস সামনে, আশুরা, আপনারা রোজা রাখবেন, কিন্তু এইরকম যা কাজ যারা করে আমাদেরকে মনে রাখতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। ভাইরা আমার, আশুরার দিনে যদি ইমাম হোসাইনের শাহাদতের থেকেও কিছু শিক্ষা নিতে হয়, তা হচ্ছে এই, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছে করলে এজিদের সঙ্গে আপোষ করে চলতে পারতেন না? এজিদের শাসন কি আমাদের শাসনের চেয়ে ভালো ছিল না খারাপ ছিল? অনেক ভালো ছিল। কারণ এজিদের শাসন ছিল কোরআন সুন্নাহ ভিত্তিক খেলাফত ব্যবস্থা। আমিরে মুআবিয়া ছিলেন খলিফা, তিনি তার ছেলেকে খলিফা বানিয়ে গেলেন। তাহলে খেলাফত ব্যবস্থা ছিল, কোরআন ছিল, হাদিস ছিল, সাহাবীদের যুগ ছিল। এরপরেও ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন জীবন দিতে গেলেন? তিনি হকের পক্ষে ছিলেন, বাতিলের সঙ্গে আপোষ করতে যান নাই। এমনি ভাবে তিনি জীবন দিয়েছেন, তারপরও তিনি আপোষ করেন নাই। জেনে রাখো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কথাই বললেন, ওমর, আজকে তুমি আমাকে পরামর্শ দিচ্ছ যাকাত যারা অস্বীকার করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ না করার জন্য। জেনে রাখো, আল্লাহর কসম, যারা সালাত আদায় করবে অথচ যাকাত দিবে না, এদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। শুধু যাকাতের জন্য নয়, আল্লাহর নবীর যুগে যারা একটা বকরির বাচ্চা যাকাত দিত অথবা একটা উটের রশি যাকাত দিত, আজকে যদি সেটাও তারা অস্বীকার করে, আমি তার বিরুদ্ধেও যুদ্ধ করব। আজকে যারা একটা হাদিস পড়ে আর বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। আবু বকর সিদ্দিক হাদিস জানতেন না? তাহলে কেন তিনি এই যাকাত দিতে অস্বীকার করলো যারা এদের সাথে যুদ্ধ করার ঘোষণা করলেন? আসল বিষয় হচ্ছে, ওই হাদিসটা হলো যুদ্ধের ময়দানের হাদিস। আপনি কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছেন, যুদ্ধ চলছে, এই সময় যুদ্ধের ময়দানে কিছু লোক বলল লা ইলাহা ইল্লাল্লাহ, তারে মারা যাবে? এই হাদিস এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলা নাস, আমি লোকদের সঙ্গে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে যুদ্ধ বন্ধ করে দিতে হবে। এটা যুদ্ধের ময়দানের হাদিস। এর অর্থ এই নয় একজন লোক লা ইলাহা ইল্লাল্লাহ বলল, এরপরে যত রকম কুফরি শিরকি কথা বলল, কাজ করলো, এবার ঈমান ভাঙবে না। এই লোকগুলো মূলত এরা নামাজ ভঙ্গের কারণ মুখস্থ করেছে, ওযু ভঙ্গের কারণ মুখস্থ করেছে, রোজা ভঙ্গের কারণ মুখস্থ করেছে, কিন্তু ঈমান ভঙ্গের কারণ মুখস্থ করে নাই, জীবনে শুনেও নাই। যদি জানতো ঈমান ভঙ্গ হয়ে যায়, কি কারণে ভঙ্গ হয়ে যায়, তাহলে তারা এই সমস্ত কাজ বলতো, কথা বলতো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, তুমি জাহিলি যুগে সিংহ ছিলে, ইসলাম গ্রহণ করে শৃগাল হয়ে গেছো। জেনে রাখো, আয়ানকুসুদ্দীন ওয়া আনা হাই, দ্বীনের সামান্য ক্ষতি হবে আর আমি আবু বকর জীবিত থাকবো, তা হতে পারে না। কাদের বিরুদ্ধে যুদ্ধ করলে ঘোষণা করলেন? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, নামাজও রাখে, যাকাতও দেয়, হজও করে, রোজাও রাখে, জিকির বি করে, সব ঠিক আছে, কোরআন হাদিস সব মানে, শুধু একটা বিধানকে অস্বীকার করেছে। কোনটাকে? আবু বকর সিদ্দিক কি বললেন? আয়ানকুসুদ্দীন ওয়া আনা হাই, দ্বীনের সামান্য ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে আর আমি রক্ষা পাবো, হতে পারে না। আমার জীবন চলে যাক, ইসলাম রক্ষা পাবো, আমি সেটা কাজ করছি। এমনি ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কথাই জানিয়ে দিলেন, দ্বীনের ক্ষতি হবে, দ্বীনের সামান্য আচর লাগবে আর আমি হুসাইন জীবিত থাকবো, তা হতে পারে না। তিনি লড়াই করে শাহাদত বরণ করেছেন, ইতিহাস তৈরি করে গেলেন, বাতিলের বিরুদ্ধে প্রয়োজনে লড়াই করব, যুদ্ধ করব, জীবন দিব, তারপর আপোষ করা যাবে না। এই জন্য যদি তোমার শাহাদত হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, তোমার মৃত্যু নয়, মৃত্যু ওদের হবে। কতলে হুসাইন দর হकीकत मर गए यजीद है, ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। ইমাম হুসাইনের শাহাদত এটা হুসাইনের শাহাদত নয়, বরং যারা তাকে হত্যা করেছে ইয়াজিদ, তাদেরই মরমৃত্যু হয়েছে।
ইতিহাসে তারাই মরে গেছে যুগে যুগে যারা আল্লাহর দিনের পক্ষে থাকবে, আল্লাহর দিনকে সাহায্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সাহায্য করবেন। ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, জেনে রাখুন নিশ্চয় আপনার শত্রু যারা তারাই নির্বংশ হয়ে যাবে। আল্লাহর নবীকে কাফেররা বলেছিল ওর সাথে নির্বংশ, তার পুত্র সন্তান নাই, বংশ থাকবে কেমনে? পুত্র সন্তান দিয়ে বংশ পরিচয়, তার লেজ কাটা, লেজ বলে বংশকে, আবতার মানে লেজ কাটা। আল্লাহ তাআলা বললেন না, আপনার লেজ কাটা নয়, আপনার নাম ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে সর্বোচ্চ স্থান দিয়েছি। কিয়ামত পর্যন্ত আযানের মধ্যে আপনার নাম ধ্বনিত হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে হবে সঙ্গে সঙ্গে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হবে। ইকামতের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হবে তো সঙ্গে সঙ্গে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হবে। আপনার সালাতের মধ্যে দুরূদ পড়া হবে। আপনার জন্য আপনার নাম লেজ কাটা নয়, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার শত্রুরাই বরং লেজ কাটা থাকবে। ভাইরা আমার, আজকের আলোচ্য বিষয় এটাই ছিল। যুগে যুগে যারা হকের কথা বলেছে, যুগে যুগে যারা তাওহীদের কথা বলেছে, যুগে যুগে যারা আল্লাহর দ্বীনকে পূর্ণাঙ্গ বাস্তবায়ন কথা বলেছে, তাদের উপরে জুলুম এসেছে, নির্যাতন এসেছে, এরপরেই আল্লাহ তাআলার নুসরত এবং সাহায্য এসেছে। আমরাও তার ব্যতিক্রম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিন। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন।